তো গাইস এই দেখো আমার যখন ক্রিপারকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। তো গাইস ক্রিপার মরে গেছে আপাতত, কিন্তু আমাদের কাজটা এখনো বাকি আছে। আমাদের এখানে পুরো ভর্তি করে লাইট লাগাতে হবে যাতে ক্রিপার না স্পন হয়, কোনো মবস যাতে স্পন না হয়। আর আমাদের ব্রিজের সাথে এটাকে কানেক্ট করতে হবে। তো তার জন্য আমাদের আবার সেই বরফ ভাঙতে হবে। আমি বরফ ভাঙবো না। তুই প্রতিবারই বরফ ভাঙে, যেমন বরফ ভাঙিস নিজে মরে যায়। ব্যাস আর না। তো গাইস এখান থেকে আমরা স্টোনের বানাবো, যেহেতু আমাদের পূর্ণ হবে। তো আমরা স্টোন নিয়ে নিই কি করে। স্টোনের দরকার নেই, উটেরই বানাবো। স্টোন স্টোন নিয়ে নিয়েছি। তো গাইস দেখতেই পাচ্ছে অনেক কষ্ট করতে হচ্ছে আমাদেরকে এইটুকু কাজ করার জন্য, জলে পর্যন্ত নামতে হয়েছে। কি রে ভাঙ। পিকেক্স দিয়ে ভাঙছিস তুই? দেখ আবার জমে গেছে। আমি কি করবো? আরে জলটা গভীর হয়ে গেছে। সর ভাই, তো নেম ট্যাগটা আসছে আমার কাছে। তো গাইস দেখতেই পাচ্ছ ব্রিজ বানানো শুরু করেই দিয়েছি অলরেডি, আমাদের ব্রিজ বানানো শেষ হয়ে এসছে। আরে ভাই আবার কি হলো? তো গাইস উঠে পড়েছি ব্রিজ থেকে, নাহলে এবার ডুবে যাবো। তো গাইস কানেক্ট করে দিয়েছি, তো এবার ভাঙা চালু হবে। আমাকে একটু এই দে না রে ব্যারিয়ার, আমাকে একটু ব্যারিয়ার দে না। আমার কাছে টুকটাকি ব্যারিয়ার আছে। ঠিক আছে এক স্ট্যাক দে, এক স্ট্যাক দিয়ে দে। এনে ধর, যা দিলাম। তো গাইস
দেখো আমাদের প্রায় আমাদের ব্রিজের সাথে ওই ব্রিজটা কানেক্ট করা প্রায় হয়েই এসছে। এক্ষুনি আমাদের ওই ব্রিজটা কানেক্টিং হয়ে যাবে। তো গাইস হয়ে গেছে, এবার এখানটায় রোড লাগাতে হবে। তো গাইস হয়ে গেছে আমাদের, এবার লাগানো হবে টর্চ। তুই ওখানে নিজের কাছে একস্ট্যাক দে না, আমি চেষ্টা করি একস্ট্যাক দে আমার। তুই লাগাতে তো পারিস না, বন্ধ যেগুলো নিচে লেগে যাচ্ছে সেগুলো লাগা স্যার, সেগুলো ভেঙে দিবি। আমার যেটা ভাঙার কাজ হবে না, আমার লাগানোর কাজ হবে। তো গাইস দেখতেই পাচ্ছি একটা লাইন করে দিয়েছি অলরেডি। আপনি করছিস না রে ভাই, আমার কাছে টর্চ নেই। কেন? তুই তো ফিলা ওইতে রাখা আছে তো, চেস্টে আছে তো, আছিস যখন ওদিকে তো চেস্ট থেকে নিয়ে নে না। তো গাইস সেদিকে লাগিয়ে দিয়েছি। তা আমার ইচ্ছা আমার এদিকেও লাগাবো, কেন আমি শুধু আমাদের ওখানে লাগাবো। তুই নিচে লাগাচ্ছিস কেন ভাই? বাই চান্স একটা দুটো লেগে যায়। নিচে যেগুলো লেগে গেছে সেগুলো ভাঙতে হবে। এখানে একটা, এখানে তো গাইস রাত হয়ে গেছে, আমরা যাচ্ছি ঘুমোতে এবার। রাত্রিবেলা প্রচুর খাটলা মাইনক্রাফটে, তা আমি ঘুমাতে চলে এসেছি, ও জানি না কী করবে। দরজা খোলাই থাকে আর ঘুমোতে দেবে, আর ও এসে বন্ধ করে দেবে। তো গায়ে সকাল হয়ে গেছে, তো চলো এবার বাইরে যাওয়া যাক। পিছনে আমার পেপার। তো গাইস
তো গাইস দেখতেই পাচ্ছ অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে আমাদের ব্রিজ, লাইট লাগানো। এবার তারপরে গিয়ে পুরো মিউজিয়ামটা দেখাবো আমাদের কেমন লাগছে। তো গাইস দেখতেই পাচ্ছ কমপ্লিট করে দিয়েছি আমরা ব্রিজ। দাদা তো গাইস গাইস এই যে আমাদের ভিলেজ। তুই এত ব্লক করে লিখে দিয়েছিস কেন রে? কি রে তুই এত ব্লক করে লিখে দিয়েছিস কেন দাদা? ও কি রে আমার তো গাইস এই যে আমাদের ছোটখাটো ভিলেজ। তো গাইস দেখতেই পাচ্ছ, তো আমি ভাবছি একটু রুমে যাই। এখানে স্টোন ফেলে রেখে দিয়েছিস। থাক। একটু ছাদে যাই। তো গাইস এই যে আমাদের ছাদ, ছাদে বড় ভর্তি হয়েছে আমাদের মিউজিয়াম। আরো বানাবো, ওখানে আমাদের জু বানাবো। এদিকে আমাদের এটা হবে, এই দিকটা পুরো ওটা বাউন্ডারি ঘিরে দেবো আমাদের এটা। তো গাইস চলো আমরা আমাদের একটু এর ব্লুক দিই, আমরা একটু উড়ে উড়ে তোমাদের একটু দেখাবো। চলো 1 hour later. তো গাইস দেখতে পাচ্ছ আমরা কত জনপ্রিয় হয়ে গেছে এখানে। দেখো মিউজিয়ামটার কি অবস্থা, ব্রিজের কি অবস্থা, কোথ দিয়ে এত লোক চলে এসছে বুঝতে পারছি না। যে একটা ভিলেজে, উপরে ছাদে দেখবে একটা ভিলেজে কত লোক থাকতে পারে। এত জনসংখ্যা একটা বাড়িতে। তো গাইস আমি এখন একটুখানি ভিলেজে ঘুরতে যাব, কি ঘুমাবো আমি নিজে ভেবে পাচ্ছি না। তা আমি ভাবছি এখন আর যাবো না, এত ভিলেজার্স হয়ে গেছে যে আমাদের ঘরে ঢুকে যাচ্ছে। এরকম করা তো উচিত না, বলুন। আমাদের ঘরে কেন ঢুকবে? যদিও এক্সট্রা বেড লাগানো আছে তারপরেও। তো গাইস শুয়ে পড়েছি, কালকে সকাল হলে আমরা তোমাদের একটু উড়ন্ত ভিউ দেখাবো, উড়ন্ত দুরন্ত view।
কখন যে সকাল হবে বুঝতেই পারছি না। ঠিক আছে। এতক্ষণ ধরে সকাল হচ্ছে ভাই। তাই তো ভাই। আরে সকালে তো আমরাই চলে যাই। এতক্ষণ ধরে হচ্ছে কেন? হ্যাঁ। তো গাই সকাল হয়ে গেছে, এবার আমরা যাবো বাইরে। তোমাদেরকে বলেছিলাম কি অবস্থা, সেটা আমাদের প্রেসার প্লেট দিয়ে আয়রন রোল লাগাতে হয়েছে। দেখো আমাদের ঘরের সামনে এসে দাঁড়িয়ে আছে, কতটা জায়গা ভাই। তো ভাই, কি অবস্থা। ভাই দেখ কত ভিড় কত ভিড় কত ভিড় ভাই সব একদম চলছে ফিরছে ঘুরছে, বাচ্চারা বাইরে খেলছে দেখতে পাচ্ছে। একদম কিছুদিন পর মিডিয়া চলে আসবে, তো guys, খবর চলে যাবে। পুরো ভিলেজে লোক আমাদের ওখানে দেখতে চলে গেছে। ভাবতে পারছো, পুরো ভিলেজের লোক আমাদের ওখানে দেখতে এখনো চলে গেছে। অনেকজন ভিলেজেই আছে, কোনো কোনো জন যায়নি এখনো অবধি। দেখতে পাচ্ছ পুরো ভিলেজ খালি হয়ে, প্রায় খালি। তো গাইস, ভিলেজ ঘুরতে ঘুরতে আমি চলে এলাম আবার আমার বাড়ির সামনে। তো গাইস, দেখতেই পাচ্ছ কি অবস্থা। তো আজকে এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।